নজর রাখবো পরবর্তী সংবাদে। বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা এবং মহকুমা শাসকের নিকট দাবি সনদ ডেপুটেশন আজকে প্রদান করা হলো এবং সেক্ষেত্রে উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেল এবং বিবেকানন্দ বিচার মঞ্চের প্রতিনিধি দল। কি বক্তব্য উঠে এসেছে শ্রমিক নেতা অর্থাৎ মজদুর সংঘের সভাপতি বিপ্লব করের, শুনুন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাছে একটি চিঠি দেওয়ার জন্য আমরা উদ্দেশ্যে এখানে এসেছি। আপনারা জানেন গত 2-3 দিন ধরে বাংলাদেশে আমাদের সনাতন ধর্মী যিনি স্বামী চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়ের যে অনৈতিকভাবে ওনাকে যে গ্রেপ্তার করা হয়েছে, দাবি সনদ ছাড়া ওনাকে যে ভাবে হোক ওনাকে ছাড়তে হবে, সেই দাবি রেখে আজকে মজদুর মনিটরিং সেলের তার বিভিন্ন অংশের যারা শ্রমজীবী অংশের মানুষ আছেন এবং বিবেকানন্দ বিচার মঞ্চের কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের যারা আমাদের কর্মচারী নেতৃত্বরা আছেন, আমরা সকলে মিলে আজকে এসেছি। আমরা ডিএম এর কাছে একটাই উদ্দেশ্যে যে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা চিঠি, সেই চিঠিটা তুলে দেওয়ার জন্য আমরা চাই অবিলম্বে বাংলাদেশে যে কোনো দাবি ছাড়া যেভাবে হোক আমাদের স্বামী চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে যেন ওনারা জামিন দেয়। আপনারা কি চাইছেন যে ভারত সরকার যাতে হস্তক্ষেপ করে? অবশ্যই চাইছি, তার জন্য তো দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের লিখিত চিঠিটা আমরা পাঠাচ্ছি। আপনারা শুনলেন বিপ্লব করের বক্তব্য। চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্ত করতে হবে এবং তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাতেই আজকের এই ডেপুটেশন প্রদান বলে জানালেন বিবেকানন্দ বিচার মঞ্চ এবং মজদুর মনিটরিং সেলের প্রতিনিধি দল। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।